ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের জন্য আজ থেকেই প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু হচ্ছে। জাতির উদ্দেশ্যে ভাষণে জানান প্রধান উপদেষ্টা। এই বিষয়ে আরো জানাতে রাজধানীর আগারগাঁও থেকে নির্বাচন ভবন থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। নির্বাচন ঘিরে ইসিতে কি ধরনের প্রস্তুতি শুরু হয়েছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, নির্বাচনের একটি সম্ভাব্য সময়সীমা ধরে নির্বাচন কমিশন কিন্তু আগে থেকেই কাজ করে আসছিল এবং তারা বলে আসছিল যে সরকার যে সময়ে বলুক, যদিও এর আগেই প্রধান নির্বাচন কমিশনের প্রধান উপদেষ্টা একটি আভাস দিয়েছিলেন যে রোজার আগে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে। গতকাল প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের সময়সীমা ঘোষণার মধ্য দিয়ে সেটি আরও স্পষ্ট হলো। তো এখন থেকে নির্বাচন কমিশন যে কাজটি করছে তারা আসলে ফেব্রুয়ারির সময়সীমা ধরেই করেছে এবং ভাষণের পরপরই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মোবাইল ফোনে সাংবাদিকদের ইসি আব্দুর রহমানুল মাসুদ বলেছিলেন তারা ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন করতে প্রস্তুত এবং সেই হিসেবে আইন অনুযায়ী ভোটের দিনের থেকে 50 বা 60 দিন আগে তফসিল ঘোষণা করা হতে পারে এবং তারা বলছেন যে আগামী ডিসেম্বরেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। সেটি গেল একটি বিষয় এবং আজকে নির্বাচন কমিশন প্রবাসীদেরকে নিয়ে বসেছেন, একটি বৈঠক তারা করছেন। আপনি জানেন এবারে নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থা করতে যাচ্ছে নির্বাচন কমিশন এবং তারা চেষ্টা করছে যে সফলতার সাথে অন্তত যতটা পারা যায়, যত বেশি সংখ্যক দেশের প্রবাসীদের জন্য পারা যায় তারা এই ব্যবস্থা করার চেষ্টা করবেন। এছাড়া আজ দুপুর 2টা নাগাদ একটি ব্রিফিং আছে, প্রধান নির্বাচন কমিশনার কথা বলবেন, তিনি আনুষ্ঠানিকভাবে আরেকটা বিষয় একটু আপনার কাছে জানতে চাইবো যে বিতর্কিত নির্বাচনের আসলে কতজন ম্যাজিস্ট্রেটদের তথ্য চেয়েছে ইসি? দেখুন, এই সংখ্যাটি ঠিক এই মুহূর্তে আমি বলতে পারছি না, সেটি নির্ধারিত নয়। তবে গত 3টি নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছেন তাদের সকলকে, অর্থাৎ তাদের সকলকেই কিন্তু তাদের তথ্য নির্বাচন কমিশনকে সংগ্রহ করতে বলেছে পিবিআই। এর আগে কিন্তু ভোট গ্রহণ যে কর্মকর্তারা ছিলেন তাদের তথ্য কিন্তু চেয়েছিল এবং সেই সাথে এখন ম্যাজিস্ট্রেটদের তথ্য পিবিআই চাইল, অর্থাৎ সকলের বিষয়ে কিন্তু তদন্ত হবে। এটি তো গেল 3টি নির্বাচনের কথা। আগামী জাতীয় নির্বাচনের যে প্রস্তুতি, সেই প্রস্তুতিও কিন্তু নির্বাচন কমিশন অনেকটাই গুছিয়ে এনেছে। আপনি জানেন যে সীমানা পুনর্নির্ধারণের খসড়া প্রকাশ করা হয়েছে, এই মাসের মধ্যেই সীমানা চূড়ান্ত হয়ে যাবে, ভোটার তালিকাও চূড়ান্ত হতে যাচ্ছে এবং এবারই প্রথমবারের মতো নির্বাচনের আগে 3টি ভোটার তালিকা হতে যাচ্ছে, অর্থাৎ নির্বাচনের 1 মাস আগেও নতুন ভোটাররা ভোটার তালিকায় যুক্ত হওয়ার সুযোগ পাবেন। সব মিলিয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতি চলছে। আজকের 2টার যে ব্রিফিং, সেই ব্রিফিংয়ের পরে নিশ্চয়ই নির্বাচনের যে রোডম্যাপ, সেই রোডম্যাপ সম্পর্কে আমরা আরো পরিষ্কার ধারণা পাবো। ধন্যবাদ আপনাকে। সুলতানা জাহান মিতু জানাচ্ছিলেন নির্বাচন ভবন থেকে।